আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন শিকারী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কি ভিডিও দেখাবো সেটা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, আসলে সময়ের স্বল্পতা এবং ব্যস্ততার কারণে আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারছি না। তো আজকে আপনাদেরকে যেটি ভিডিও দিচ্ছি এটা খুবই উপকারী একটি ভিডিও। তো আপনারা যারা নতুন আছেন বা কুনি শিকারে আছেন তারা হয়তোবা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ একটা শৌখিন শিকারের জন্য। তো আজকে আমি যে জিনিসটা নিয়েছি এখানে দেড়টি ঝুনো নারকেল নিয়ে নিয়েছি। এখানে দেড়টি ঝুনো নারকেল কি জন্য নিয়েছি সেটা আমি পরবর্তীতে স্টেপে দেখতে পারবেন। তো আমি আসলে ঝুনো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। সময় আসলে বেশি হয়ে যায় ভিডিও করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কাট করে ভিডিওগুলো খুব শর্টকাটে দিয়ে দিই এই কারণে। আমি শুধু নারকেলগুলো কুড়িয়েছি তা নয়, তার সাথে যে নারকেলের যে পানিটা ছিল সেটাকেও সংরক্ষণ করে রেখেছি। এখানে হচ্ছে দেড়টি নারকেল দিয়ে তৈরি করব এই সিক্রেট ল্যাপিংটি। তো এখন তো নারকেল কুড়ানো শেষ, এখন এটা থেকে নারকেল দুধ বের করব। তো নারকেল দুধ বের করার জন্য আমার যে জিনিসটি করতে হবে, প্রথমে আমি নারকেলের যে পানিটা ছিল সেটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ নারকেলের পানির মধ্যে কিছু ময়লা ছিল। আপনারাও অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে ময়লা না থাকে জিনিসটা। এখন হচ্ছে আমি নিয়ে নিলাম এখানে ব্লেন্ডারটা একটু বড় সাইজের নেবেন যাতে ব্লেন্ড করতে আপনার জন্য সুবিধা হয়। এখন ব্লেন্ডারের মধ্যে আমি আমার নারকেল কোরানোগুলো দিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ আসলে নারকেল দুধ বের করতে হলে ব্লেন্ডারটার প্রয়োজন অবশ্যই, এবং ভালো ব্লেন্ডার নেবেন যাতে মিহি করে একদম পুরোটা ব্লেন্ড করা যায়। তো আমি সম্পূর্ণ নারকেল কোরানোটাকে দিয়ে নিচ্ছি। আসলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। কোনো কিছু যাতে মিস না করেন সেই ক্ষেত্রে বলবো যে ভিডিওটা টানবেন না। এবং এটা খুবই উপকারী একটা লেপিং দেখাতে চলছি আপনাদেরকে। এসব লেপিংগুলো আসলে বিভিন্ন শিকারের সিক্রেট রাখার চেষ্টা করে। তো আমার অবশিষ্ট যে নারকেল পানি যেটা ছিল সেটা দিয়ে দিলাম এই নারকেল দুধ তৈরি করার জন্য। এখন এটাকে মিনিমাম 4 থেকে 5 মিনিট আমি ব্লেন্ড করব। 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করলে হবে, কারণ যেহেতু নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি সেই ক্ষেত্রে আমি ব্লেন্ড না করেও কিন্তু হাত দিয়ে কচলে ব্লেন্ড করে ফেলতে পারতাম, কিন্তু আমার একটু মিহির প্রয়োজন এবং ভালোভাবে তৈরি করার জন্য ব্লেন্ডারটা ইউজ করা। তো এখানে ব্লেন্ডারের যে আওয়াজটা সেটা হচ্ছে আমরা একটু হাইড রেখেছি এই কারণে, কারণ অতিরিক্ত আওয়াজের কারণে আপনাদের ভিডিওতে ব্যাঘাত করতে পারে। তো আমি এটাকে প্রথমে আস্তে আস্তে করে ব্লেন্ড করতেছি, তারপর এটাকে স্পিড বাড়িয়ে দেব একটু পর। তো এখানে ব্লেন্ডটা শেষ করে নিই। ব্লেন্ডারটাকে শেষ পর্যায়ের কাছাকাছি। তো আসলে অনেকটুক সময় লেগেছে, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে পারফেক্টলি বা সুন্দর করে তৈরি করার জন্য। যে কোনো জিনিস আমি আসলে খুব মূল্যায়ন করি প্রত্যেকটা কাজকে। তো আমি এটাকে একটু স্টপ করলাম, স্টপ করে আবার প্লে করলাম, কারণ হচ্ছে আসলে অনেকক্ষণ ধরে ব্লেন্ডার চললে আসলে একটু মেশিনের একটু ঝামেলা। তো আমরা একটু জিরানোর পর এখন হাই পাওয়ার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে ছাঁকা। তো ছাঁকার জন্য আমার যে জিনিসটা দরকার হবে, খুবই পাতলা একটি কাপড় নিয়ে নিলাম। দেখুন পাতলা কাপড়টা এই জন্যই নেবেন যাতে আপনার খুব সুন্দর করে এবং পারফেক্টভাবে এটাকে ছেঁকে ফেলতে পারেন খুব স্বল্প সময়ের মধ্যে। তো দেখুন আমার মিহি করাটা একদম পারফেক্টভাবে হয়েছে, এবং যা একদম কম সময়ের মধ্যেই নিচে পড়ে গেছে দুধটা। তো উপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নারকেলের ডাস্ট করে ফেলবো আমার ইয়ের জন্য, বড়শিতে ব্যবহার করতে পারবো বা ল্যাপিংয়ের উপরে ডাস্টটা ইউজ করবো।
তো আমার নারকেল দুধটি দেখুন বের করার পরে এখন তার অবস্থান। এখন আমি যে জিনিসটি করব, এটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চব্বিশ ঘন্টা না, মিনিমাম 26 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো এটার বর্তমান অবস্থা দেখুন। এখন উপর দিয়ে ক্রিমটা উপর দিয়ে ভেসে গেছে এবং নিচে পানিগুলো আছে। তো এখন আমি যে জিনিসটি করব, এই লেপিং বা ক্রিমটা রেখে বাকি যে পানিটা আছে সম্পূর্ণটা ফেলে দেব। দেখুন, আমাদের মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উপরে যে ভাসমান ক্রিমটা আছে এটা দরকার বেশি, এবং পারফেক্টভাবে বা সুন্দর করে আপনি ক্রিমটাকে নিয়ে নেবেন। তো এখন আমি একটি প্লাস্টিকের জার নিয়েছি, আপনারা চাইলে একটি কাঁচের জার নিতে পারেন, কারণ কাঁচের জারটা নিলে আপনাদের জন্য ভালো হয় বা পারফেক্টলি যে কোনো জিনিস করলে ভালো হয়। তো আমি এখানে ক্রিমটিকে এই জারের মধ্যে রেখে দিব ঠান্ডাযুক্ত স্থানে 7 দিনের জন্য। তো 7 দিন পর দেখবেন এটা থেকে এক ধরনের তেল বের হবে, যেটা হচ্ছে আপনার অরিজিনাল কার্যকরী তেল, যেটা পচা তেল বলা হয় ওইটা। আর যদি দেখেন যে 1 সপ্তাহ পর এটার নিচে বা উপরের লেয়ারে পানি জমা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন, কোনো একটা পাইপ দিয়ে মুখ দিয়ে পাইপের সাহায্যে মুখ দিয়ে ওই পানিটাকে বের করে ফেলার জন্য। তাহলে দেখবেন যে আপনার পারফেক্ট নারকেল পচাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাবো যে এই নারকেল তেল পচাটা কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে বড় মাছের ক্ষেত্রে টোপ এবং চারে কিভাবে ব্যবহার করতে। তো পরবর্তী ভিডিওটাতে আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো কয় ফোঁটা এবং কিভাবে ইউজ করতে হয় টোপের মধ্যে। তো সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। আসসালামু আলাইকুম।